হাই, এটা বাস্তব সংখ্যার ৩ নম্বর ভিডিও, যেখানে আমরা অম্লজ সংখ্যা নিয়ে কথা বলবো। বলছি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। দেখো, মূলদ সংখ্যাতে পি বাই কিউ আকারে প্রকাশ করা যেত, যেখানে পি বাই কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, কিন্তু এখানে তার উল্টো, অমূলদ সংখ্যা, যাকে ইংরেজিতে ইরেশনাল নাম্বারস বলে। আর এখানে এই নাম্বারগুলো কোথা থেকে এসছে, যেমন উদাহরণ কি, যেমন হচ্ছে √2, √3, √5, কিউব √5, পাই। এবার অনেকে বলবে পাই সমান তো আমরা 22/7 লিখি, তো এটা তো মূল সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়, তাহলে আমরা এটা প্রায় অনেকটা ভুল জানি। এটা প্রায় 22/7 হয়, কখনো 22/7-এর সাথে সমান হয় না। পাই সবসময় একটা কি অমূলদ সংখ্যা। আসছি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস, আমাদের মূল বিষয় এটাই। বাস্তব সংখ্যা বলতে কি বলছি, সমস্ত মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে মিলিত হয়ে বাস্তব সংখ্যা হয়। এটা সাধারণত এইভাবে বুঝতে পারো যে বাস্তব সংখ্যা সমান মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা যদি একটা ছক হিসাবে ধরি, এটা যদি একটা বক্স হয় রিয়েল নাম্বারের, সেটাকে দুভাগে ভাগ করা হবে। একটাতে থাকবে তোমার মূলদ সংখ্যা, আর একটাতে থাকবে অমূলদ সংখ্যা। এখানে বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয় আর কিভাবে ভাগ করা হয়, ওটা আমি ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো, প্রথমে বাস্তব সংখ্যা যদি দুই ভাগে ভাগ করা হয়, একটা অমূলদ সংখ্যা পাবো, একটা মূলদ সংখ্যা পাবো। এই মূলদ সংখ্যাটা হবে আবার দুই ভাগে ভাগ হবে, একটা হবে ভগ্নাংশ, যেটা শুধুমাত্র ভগ্নাংশই থাকবে, আর আরেকটা থাকবে পূর্ণ সংখ্যা। এই যে তাহলে মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হলো, একটা হলো ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা। এবার প্রথমে আমরা ভগ্নাংশ দেখে নেব। ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করছে, একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোথায় থাকে বলছে, প্রকৃত ভগ্নাংশ থাকে -1 ও 1-এর মাঝে। আর অপ্রকৃত ভগ্নাংশ কোথায় থাকে, 1-এর চাইতে বেশি যেই সংখ্যাগুলো আছে ওখানে অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, আর 1-এর চাইতে -1-এর চাইতে ছোট যেইগুলো আছে সেখানে অপ্রকৃত ভগ্নাংশ থাকবে। তারপরে আসছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাতে কি হচ্ছে, পূর্ণ সংখ্যাকে 3 ভাগে সাধারণত ভাগ করছি। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলেও জানি। আর একটা হচ্ছে শূন্য। শূন্যকে আলাদাই রাখা হয়, কখনো ধনাত্মক ও পূর্ণ সংখ্যার মাঝে ধরা হয় না। কেন? শূন্য না ধনাত্মক না ঋণাত্মক। তারপরে বলছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, যতগুলো মাইনাস থাকবে তাদের সামনে, যেমন -2, -3, -4, -22, এইরকম। বুঝা গেছে? এর আগে দেখেছিলাম যে বাস্তব সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় মূলত সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় বসানো যায়। কিন্তু আজকে আমরা দেখবো যে অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় কিভাবে বসানো। এটা যদি একটা সংখ্যা রেখা হয়, এটা 0, 1, 2, 3, 4, এইদিকেও -1, -2, -3। দেখো, আমরা এখানে তিনটে অমূলদ সংখ্যা রেখায় বসাবো, একটা √2, √3, একটা -√3। বুঝা গেছে? প্রথমে √2। দেখো, আমরা পাইথাগোরিয়ান থিওরেমে কি জানি, a² + b² = c²। আর এখানে যদি c বের করতে হয়, যদি রুট করতে হয়, তাহলে আমরা কি হয়ে যাবো, a² + √a² + b²। এখানে যদি আমাকে √2 নেওয়া হয়, √2 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, এই দেখো তো, 1² + 1² বসাতে পারবো না। তাহলে এখান থেকে আমরা কি পারবো, দেখো তো, এই সোজা বরাবর 1 দূরত্ব নিব, 1 অব্দি নিব, তারপর তার লম্ব বরাবর আবার 1 নিয়ে নেব। বুঝা গেছে? এটা আমাদের কি হয়ে যাবে, অতিভুজ। আর এই অতিভুজের মান কত হয়ে যাবে, √2। কিভাবে জানলাম, এই যে এই সূত্র থেকে। বুঝা গেছে? এবার দেখো, এই যে এই দাগটা পেলাম, এই দাগটার মান হয়ে যাচ্ছে কি √2। আর এই দাগটাকে যদি একটা কম্পাসের সাহায্যে লম্ব ইসের উপর ফেলা হয়, তাহলে এখানে একটা দাগ পেয়ে যাবো, আর এই দাগটা হয়ে যাবে তোমার √2। এবার আমাদেরকে বলেছে কি √3। √3 কে একই রকম ভাবে ভাঙবো, 1² প্লাস, এবার দেখো এখানে আমাকে 2 এর দরকার, 1² মানে তো 1, আর 2² কিভাবে বের করবো, √2²। এবার দেখো, আমরা √2 তো বের করে নিয়েছি, তাই বের করার দরকার নেই। তাহলে আমার কিসের দরকার, 1-এর দরকার। 1 আমি যদি এই লম্ব বরাবর নিয়ে নিই, তাহলে এখান থেকে এই যেই দূরত্বটা পাবো সেটা হয়ে যাবে √3। আর এটাকে কম্পাসের সাহায্যে যদি সংখ্যা রেখায় ফেলা হয়, তাহলে এই একটা জায়গায় কি পেয়ে যাবো, √3 পেয়ে যাবো। এরপরে আসছে -√3। এবার দেখো, -√3 শূন্য থেকে বাম দিকে থাকবে, আর শূন্য থেকে বাম দিকে থাকলে আমরা অনেক ভাবে বের করতে পারি, কিন্তু সব থেকে সহজ হবে কি, প্রথমে √3 বের করলে তারপরে সেটা বাম দিকে কম্পাসের সাহায্যে যদি দাগ টেনে নিই, সেটাই পেয়ে যাবো -√3। এটা একটা সহজ পদ্ধতি, আর যদি গভীরে ভাবতে যাও তো অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে?